সম্মানিত অতিথিবৃন্দ, হাজরিনে কেরাম, আমাদের আজকের যে মহফিল, এই মহফিলের শুরু থেকেই আমি এই মহফিলের সাথে সম্পৃক্ত ছিলাম। অনেক সময় যে আমাদের অনেক ঘটনার পরিপ্রেক্ষিতেও আমরা সজাগ হই। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে অনেক বিরূপ মন্তব্য বিভিন্ন কিছু এই আলিম নামদারি কিছু মানুষের পক্ষ থেকে এরা সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করার পরে আমরা এটা অনুভব করলাম যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির কাজ, কর্মজীবন এগুলা সিলসিলার অনুসারীদের কাছে তুলে ধরা উচিত এবং ক্ষুদ্র চেষ্টা আমি প্রথমেই এ ব্যাপারে কিছু লেখালেখি করছি, একটা বইও লিখছিলাম। দেখলাম যে আমাদের অনেক যারা আছেন যে তরিকার মাশায়েখদের সম্পর্কে না জানার কারণে তরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কারণ তরিকা এমন একটা সম্পর্ক যেটার সম্পর্ক শুধু জাহিরের সাথে নয়, জাহির এবং বাতিন দুইটা জিনিস সেখানে আছে। এবং এমন একটা আমাদের মনে আসতে পারে যে আমরা পড়াশোনা করি, মাদ্রাসায় পড়াশোনা করছি, তাহলে আবার তরিকার প্রয়োজন কি? আমাদের যে ইলম, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানকে আমাদের কলবে পৌঁছানোর জন্য সুফিয়া কেরামের সহবতের প্রয়োজন। ছোট্ট একটা ঘটনা বলতেছি। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, বড় মাপের ওলি, দীর্ঘ লম্বা টাইম বয়ান করার পরে সৈয়দ আহমদ হযরত গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনলেন। আর ছোট্ট দুইটা কথা বলার পরেই মানুষের অবস্থা অন্যরকম হয়ে গেল। আল্লাহর মারিফত, রসুল পাকের মহব্বতে কলব ভরপুর হয়ে গেল। তখন গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আর আব্বা হজরতে সৈয়দ আহমদ হজরতে গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা, আমি এত ওয়াজ করলাম আর এই তাসির হইল না, আপনি দুইটা কথা বলতে এত তাসির হইল। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে বাবা, তোমার এলেম এখনও তোমার কলবে পৌঁছে নাই। আমাদের যে জানা যেটা, এটারে আরও খাঁটি বানাইতে হইলে আমরা সুফিয়া কেরামের সহবতের প্রয়োজন। সহবত তো অনেকভাবেই হয়। যারা দুনিয়া থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরও সহবত নেওয়া যায়, মহব্বতের মাধ্যমে সহবত নেওয়া যায়। তো আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা শরীয়ত তরিকত দুইটা নিয়েই আমরা চেষ্টা করছি আসি। আমরা যখনই কোনো মহক্কক বা তরিকার বুজুর্গের সানে বেয়াদবি শুনব, আমাদের কর্মপদ্ধতি আমরা যেভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকদের অপপ্রচার শুনে সাহাবায়ে কেরাম নীরব ছিলেন। আর এই নীরব থাকার কারণে তারা বহুত প্রশংসিত হয়েছেন। আর ভুলক্রমে দু একজন জড়িত হয়ে যাওয়ার কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদের তওবা কবুল করা হয়েছে বলে। যাই হোক, আমরা যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে একত্রিত হয়েছি, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী আজকে আমরা বলতে পারতেছি যে আমরা এক তরিকার। কোথায় গিয়ে আমরা এক তরিকার? যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেই দেখা যায় ভারতবর্ষে আর খুব একটা কোনো তরিকা থাকে না, সবই সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এসেছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে কথাগুলো হয়েছে, প্রস্তাব এখানে পেশ করা হয়েছে, সেগুলা বাস্তবায়িত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের পরস্পরের মধ্যে মহব্বত আল্লাহ দান করুন।